একদিন আবু জাহেল বেয়াদবি করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ কোমল মুখে চড় মেরে বসে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহ সেই জুলুমের অভিযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি আবু সুফিয়ানের কাছে যাও এবং তাকে পুরো ঘটনা জানাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আবু সুফিয়ানের কাছে গেলেন এবং সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহ এটি শুনে অত্যন্ত মর্মাহত হলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহকে সঙ্গে নিলেন এবং আবু জাহেলের কাছে পৌঁছালেন। সেখানে গিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ বললেন, যেভাবে সে তোমার মুখে চড় মেরেছে তুমিও ঠিক সেভাবেই তার মুখে চড় মারো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আবু জাহেলের মুখে চড় মারলেন। এরপর তিনি ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পুরো ঘটনা আরজ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক উঠালেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আবু সুফিয়ানকে ভুলে যেও না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলে, আমার বিশ্বাস আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ারই ফল ছিল। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শক্তি মানুষের নয়, আল্লাহর, আর ন্যায় বিচারে সবচেয়ে শক্ত দরজা হলো আল্লাহর উপরিমা, যিনি মাজলুমের পাশে থাকেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করে।